আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ রূপ টাকা পয়সা সঞ্চয় করে রাখে, জমিয়ে রাখে, আল্লাহ রাস্তায় যাকাত দেয় না, ব্যয় করে না, যে তাদেরকে এরকম শাস্তির সুসংবাদ দেন। কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, যারা এরকম অর্থের যাকাত দেয় না, স্বর্ণ রূপা এরকম ভাবে জমিয়ে রাখে, আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে শাস্তির সুসংবাদ দাও। শাস্তির তো সুসংবাদ হয় কিভাবে? দুনিয়ার ক্ষেত্রে আমরা যেরকম সন্তান যদি কথা না শুনে, সন্তান যদি এরকম পিতামাতার অবদ্ধ হয়ে যায়, বিশেষ করে ছোট বাচ্চারা, আমরা কথার চলে বলে ফেলি, এই সন্তান তুমি কেন আমার কথা শুনো না, আজকে তুমি ঘরে আসো, তোমাকে মজা দেখাবো, বলি না? তোমাকে মজা দেখাবো। আমরা কি এই মজাটা কি মজা দেওয়ার জন্য বলি না শাস্তি দেওয়ার জন্য বলি? শাস্তি দেওয়ার জন্য বলি। তদ্রুপ আল্লাহ তাআলা এরকম ভাবে বলেছেন, যে ব্যক্তি স্বর্ণ রূপ এরকম সঞ্চয় করে রাখে, জমিয়ে রাখে, এর থেকে যাকাত আদায় না করে, তাকে এরকম শাস্তির সুসংবাদ দাও। আল্লাহ তাআলার রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রহমতের মাস ধীরে ধীরে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ তাআলা এই মাসটাকে রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে সাজিয়েছেন। অর্থাৎ বান্দাকে রহমত দিবেন, বান্দার গুনাহ খাতা মাফ করে দিবেন, এবং আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রহমতের 10 দিন শেষ, মাগফিরাত অর্থাৎ ক্ষমার 10 দিন। এটা কিসের 10 দিন? ক্ষমা। আমাদেরকে বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। মাগফিরাতের 10 দিন চলতেছে। আমরা অনেকে হয়তো ভাবতে পারি রহমতের 10 দিন শেষ, মাগফিরাতের 10 দিন শুরু হয়েছে, তাহলে রহমত আর আসবে না, এরকম নাকি? না, রহমত থাকবে। অর্থাৎ এটা একটা অফার, বিশাল একটা অফার। আল্লাহ তাআলা এই রমজান মাসটা মুমিনদের জন্য কি একটা অফার দিয়েছেন। সবসময় তো রহমত থাকে, সবসময় তো আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে থাকেন। আল্লাহ তাআলা সবসময় এরকম জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে থাকেন। কিন্তু এই রমজান মাসে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করেছেন 10 দিন করে। তাহলে এটা হলো স্পেশাল। এই জন্য আমাদেরকে দুনিয়ার অফার আমরা বুক করার জন্য, ইন্টারনেটের অফার, সিমের ব্যালেন্স, মিনিটের অফার, এরকম যে কাজে আমাদের লাভ হয়, ওই কাজগুলো, ওই অফারগুলো আমরা বুক করতে কি এরকম দিশেহারা হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান মাস যে একটা বিশেষ সুযোগ দিয়েছেন, ক্ষমার সুযোগ, রহমতের পাওয়ার সুযোগ, এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সুযোগ, তাহলে আমাদেরকে এটা কি কাজে লাগাতে হবে। কিসের মাধ্যমে? বেশি বেশি আমরা এই রমজান মাসে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। বলেন সুবহানাল্লাহ। আর বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে 4টা কাজ করতে বলেছে, মনে আছে? গত জুমায় সবক দিয়েছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস পাইলে 4টা আমল বেশি বেশি করতে বলেছেন। 2টা আমল আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, আর 2টা আমল বান্দা না চাইলে তার কোনো কি নাই, উপায় নাই। 1 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার পড়া, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া। সুবহানাল্লাহ। এই রমজান মাসে বিশেষ করে এই 4টা আমল কি বেশি বেশি করা। তো রমজান মাস 1 জুমা চলে গেছে, এখন 2য় জুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য যে শ্রেষ্ঠ একটা ইবাদত, সেটা হলো কি নামাজ। আকিমুস সালাহ। নামাজ এমন একটি ইবাদত, দুনিয়াতে সবচাইতে বড় ইবাদত হলো কি নামাজ। নামাজের পরে যদি কোনো ইবাদত থাকে সেটা হলো যাকাত। কি সেটা? যাকাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় যতবার নামাজের কথা বলেছেন, ওই নামাজের সাথে সাথে আল্লাহ তাআলা বেশিরভাগ জায়গায় যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা কি করো? সালাত কায়েম করো, নামাজ কায়েম করো,
আর জাকাত প্রদান করো, জাকাত আদায় করো। তাহলে নামাজের পরে যে জাকাতের এত গুরুত্ব, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নামাজের পরেই কি বলছেন? জাকাতের কথা বলছেন। তাহলে অবশ্যই এটা কি অনেক গুরুত্ব। জাকাত এমন গুরুত্ব যে আমরা মনে করি যে রমজান মাস আসলে কি হয়, জাকাত আদায় করতে হয়। হিসাবটা এরকম না। রমজান মাস আসলে বেশিরভাগ মানুষ জাকাতের প্রতি খেয়াল রাখে বা জাকাত আদায় করে এই কারণে, কেননা রমজান মাসে ফজিলত বেশি। সুবহানাল্লাহ, কি বেশি? ফজিলত বেশি। আর আমরা তো মনে করি রমজান মাস আসলে মনে জাকাত আদায় করার মাস। না, আপনি জাকাত আদায় করার যে পরিমাণ সম্পদের মালিক হবেন, নিসাব পরিমাণ মালিক হবেন, যেদিন থেকে আপনি মালিক হবেন ওই দিন হিসাব করার পর যদি আপনার 1 বছর অতিবাহিত হয়, যদি ওই বছরের ভিতরে আপনার কাছে ওই সম্পদ থাকে, তাহলে আপনার উপরে জাকাত কি ফরজ। কিন্তু রমজান মাস, শুধু রমজান মাস নয়, আপনি চাইলে জাকাতটা পুরা বছর প্রত্যেক মাসে মাসে চাইলেও আপনি কি জাকাত আদায় করতে পারেন। আপনার উপরে অসংখ্য টাকার জাকাত ফরজ হয়ে গেছে। শুধু রমজান মাস নয়, আপনি সারা বছর লাগাইয়া কি জাকাত আদায় করতে পারেন। দেখবেন যারা বড় বড় শিল্পপতি, বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক যারা, তারা কিন্তু জাকাত একবারে আদায় করে না। তারা প্রত্যেক মাসে মাসে দিনে দিনে জাকাত আদায় করে। একটা গরিব লোক আসছে তাকে দিয়ে দেয়, একটা মানুষ বিবাহ হয়েছেন তাকে দিয়ে দেয়। তার হিসাব আছে যে সে এটা জাকাত থেকে কি করতেছে, ব্যয় করতেছে। কারণ সে মাসআলা জেনে নিয়েছে যে আমার এত টাকা, এতগুলো টাকা আমি শুধু রমজান মাসে দিয়ে কি জাকাত শেষ করতে পারবো না। এই জন্য সারা বছর লাগায় কি জাকাত দিতে থাকে। তো রমজান মাস এই কারণে আমাদের কাছে পরিচিত জাকাত হিসাবে, কারণ এই রমজান মাসে জাকাতটা দিলে ফজিলত বেশি হয়। এক টাকা দিলে 70 গুণ সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। কেননা যে ব্যক্তি রমজান মাসে একটা নফল ইবাদত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই সুযোগটা রমজানের বাহিরে নাই। যে ব্যক্তি একটা ফরজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 70টা ফরজ আদায় করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই অফারটা কিন্তু রমজানের বাহিরে নাই। তাহলে যে ব্যক্তি 1 টাকা আল্লাহর এই জন্য, দিনের জন্য, দিনের খাতে এরকম দান করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় রমজান মাসের চেয়ে এরকম দ্বিগুণ থেকে দ্বিগুণ তার আমলনামায় নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসও বেশি বেশি দান করা। আমরা তো মনে করি যে রমজান মাসে যাদের উপরে এরকম জাকাত ফরজ হয়েছে, যাদের উপরে ফেতরা ওয়াজিব হয়েছে, তারাই মনে দান করবে আর আমাদের লাগবে না। না, যাদের উপরে ফেতরা জাকাত ওয়াজিব ফরজ হয় নাই তারাও দান করেন। তারাও কি রমজান মাসে বেশি বেশি দান করেন। আপনার উপরে ফেতরা জাকাত না নইলে ওয়াজিব ফরজ হইল না, কিন্তু দান করা কি আপনার দায়িত্ব পড়ে না, বা আপনার মন চায় না যে আমি রমজান মাসে অন্তত দৈনন্দিন 10 টাকা করে দান করি। হিসাব করেন, যদি আপনি দৈনন্দিন 10 টাকা করে, 1 টাকা করে যদি আপনি দৈনন্দিন দিনের ক্ষেত্রে দান করেন, তাহলে আপনি কত লক্ষ কোটি নেকির ভাগী হতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নামাজের পরেই জাকাতের কথা বলেছেন। তো জাকাতটা আমরা কি দিয়ে আদায় করব? জাকাতটা আমরা এরকম কোন সম্পদ থেকে আদায় করব? আমার সম্পদ থেকে না অন্যের সম্পদ থেকে? আল্লাহর সম্পদ থেকে। কার থেকে? আল্লাহ তাআলা যে সম্পদ আমাকে দিয়েছেন, এই সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে যা দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করো। সুবহানাল্লাহ। কি বলছে? আমি তোমাদেরকে যা দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করো। কেননা আল্লাহ তাআলা আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন, গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন, শিল্পপতি বানিয়েছেন, কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে যা দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করো। কিন্তু আমরা ব্যয় করতে চাই না। কি করতে চাই না? ব্যয় করতে চাই না। মনে করে আমি এত কষ্ট করে এরকম কামাই রোজগার করলাম, আমি এত কষ্ট করে এরকম অর্থের মালিক হইলাম, আমি কেন অন্যকে আমার সম্পদ থেকে টাকা দিব? যদি এই ধারণা যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে মনে রাখবেন
আমার আপনার জন্য আল্লাহ তাআলা শাস্তির সুসংবাদ দিয়েছেন। কি দিয়েছেন? শাস্তির সুসংবাদ। আচ্ছা, শাস্তির কি সুসংবাদ হয়? শাস্তির কি হবে? দুঃসংবাদ হবে। আল্লাহ তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ রূপো টাকা পয়সা সঞ্চয় করে রাখে, জমিয়ে রাখে, আল্লাহ রাস্তায় যাকাত দেয় না, ব্যয় করে না, যে তাদেরকে এরকম শাস্তির সুসংবাদ দেন। কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, যারা এরকম অর্থের যাকাত দেয় না, স্বর্ণ রূপা এরকম ভাবে জমিয়ে রাখে, আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে শাস্তির সুসংবাদ দাও। শাস্তির তো সুসংবাদ হয় কিভাবে? দুনিয়ার ক্ষেত্রে আমরা যেরকম সন্তান যদি কথা না শুনে, সন্তান যদি এরকম পিতামাতার অবদ্ধ হয়ে যায়, বিশেষ করে ছোট বাচ্চারা, আমরা কথার চলে বলে ফেলি, এই সন্তান তুমি কেন আমার কথা শুনো না, আজকে তুমি ঘরে আসো, তোমাকে মজা দেখাবো, বলি না? তোমাকে মজা দেখাবো। আমরা কি এই মজাটা কি মজা দেওয়ার জন্য বলি না শাস্তি দেওয়ার জন্য বলি? শাস্তি দেওয়ার জন্য বলি। তদ্রুপ আল্লাহ তাআলা এরকম ভাবে বলেছেন যে ব্যক্তি স্বর্ণ রূপ এরকম সঞ্চয় করে রাখে, জমিয়ে রাখে, এর থেকে যাকাত আদায় না করে, তাকে এরকম শাস্তির সুসংবাদ দাও। তাহলে যারা এরকম যাকাত আদায় করে না, তাদেরকে কি করতে হবে? শাস্তি ভোগ করতে হবে। শাস্তি ভোগ করতে হবে। কেমন শাস্তি ভোগ করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুদুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি স্বর্ণ রূপা টাকা পয়সা জমিয়ে রাখে, ওই ব্যক্তির সুসংবাদ শাস্তিটা হলো কাল হাসর দিন আল্লাহ তাআলা তার জমানো সম্পদ, তার জমানো স্বর্ণ, তার জমানো রূপা, তার জমানো অর্থকে এরকম ভাবে জাহান্নামের আগুনে গলিয়ে তার পিঠে পাঁজরে এরকম ভাবে লাগিয়ে দিবে, আর বলবে, তুমি যে সম্পদ অর্থ তুমি তোমার কাছে জমিয়ে রেখেছ, আজ তুমি সেই সম্পদের শাস্তি ভোগ করো। দুনিয়াতে আমরা সম্পদ জমিয়ে রাখি, ওই সম্পদে কাল হাসরের দিন আমার আপনার শাস্তির কারণ হবে। আমার আপনার শাস্তির কারণ হবে। দুনিয়াতে যদি একটা লোহাকে গলিয়ে যদি আমার আপনার পিঠে লাগিয়ে দেওয়া হয়, খুব ভালো লাগবে না কষ্ট লাগবে? কষ্ট লাগবে। সামান্য একটা মেজের বারুদের আগুন যদি আমার আপনার গায়ে পড়ে, ঠোস পড়ে যায়, এই যন্ত্রণা কয়েকদিনও ভালো হয় না। কাল হাসরের দিন আল্লাহ তাআলা ওই দুনিয়াতে যারা ধন সম্পদ এরকম জমিয়ে রেখেছে, তাদের ধন সম্পদে আল্লাহ তাআলা তাদের শাস্তির কারণ হিসাবে বানিয়ে তাদেরকে শাস্তি দিবেন। এজন্য সাবধান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতিল কানজু শুজাআন আকরা ফায়ালকা সাহিবুহু ইয়াউমাল কিয়ামাতি ফায়াফিরু মিনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মালের যাকাত দেয় না, ওই ব্যক্তির মাল, ওই ব্যক্তির সম্পদটা কাল হাসরের দিন বিশাল বড় এক বিষাক্ত সাপের পরিণত হবে। যে তার ধন সম্পদটা এরকম বিশাল বড় সাপের আকৃতি হবে, ওই সাপ, ওই সম্পদ সাপের আকৃতি হয়ে ওই ধন সম্পদ জমিয়ে রাখা ব্যক্তিকে দংশন করতে থাকবে। আপনি কি সহ্য করতে পারবেন? কত সুন্দর, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমিয়ে রাখছে, ব্যাংকের ভিতরে স্বর্ণ গয়না এরকম আমানত রেখে দিয়েছে, যাকাত আদায় করে না। এত কষ্ট করে আমি ধন সম্পদ জোড়াইছি, আমি কেন অন্যকে টাকা দিব? বাহা বাহা, কি বাহাদুরি! হ্যাঁ, এই জমানো সম্পদ জমিয়ে রাখেন, এক সময় আপনার কাজে আসবে। কিসের কাজ? আপনাকে শাস্তি দেওয়ার কাজে আসবে। এই জন্য সাবধান। যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, আমরা অবশ্যই কি যাকাত আদায় করে নেবেন। শুধু রমজান মাসের জন্য বসে থাকবেন না।
এবার আসুন আমরা কিছু মাসআলা জেনে নেই যে জাকাত আমরা আদায় করব, জাকাত কাদের উপরে ফরজ? জাকাত কাদের উপরে ফরজ? জাকাত ওই ব্যক্তির উপরে ফরজ যে ব্যক্তি নেসাব পরিমাণ অর্থের মালিক হয়। অর্থাৎ নেসাব পরিমাণ অর্থ হলো 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা। এই রূপা বা 7.5 ভরি স্বর্ণের মালিক যে ব্যক্তি হয়, ওই ব্যক্তির উপরে জাকাত দেওয়া ফরজ। তাহলে এবার আসুন, ওই আমরা তো এখন 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, তার অঙ্কটা টাকাটা কত হতে পারে? আপনার কাছে সর্বনিম্ন 52.5 তোলা রূপার অর্থ কতটুক হয়, এটা আপনাকে কি প্রাধান্য দিতে হবে, এটা আপনাকে হিসাব করতে হবে। যদি আপনি হিসাব করি যে 52.5 তোলা রূপার দাম কত আসে, কত না হইলে 50-এর ভিতরে আছে, 40 থেকে 50 এর ভিতরে, কারণ স্বর্ণের বাজার উপর বাজার কি উঠানামা করে। আপনি যখন জাকাত দিবেন তখন আপনি দেখবেন যে স্বর্ণ রূপার বাজার দরটা কত টাকার ভিতরে আছে, ওই হিসাবে কি আপনি জাকাত আদায় করবেন। তাহলে বর্তমানে আমাদের এখন, একসময় ছিল যে মানুষ অনাহারে ছিল, গরিব অসহায় ছিল, মিসকিন ছিল, দরিদ্র ছিল। এখন দরিদ্র যারা তারাও ভালো টাকা ইনকাম করে না? করে। এখন হিসাব করলে প্রায় লোকে জাকাত দিতে পারে। অর্থ সম্পদের, বিশাল অর্থ সম্পদের মালিক হতে হয় না, কারণ এমন একটা লোক ফ্যামিলি নাই, হাতে গোনা হয়তো কয়েকজন বাদ আছে যে তার কাছে 40 থেকে 50,000 টাকা ক্যাশ টাকা নাই। এরকম লোক কি এরকম লোক নাই? এরকম কি আছে? বেশিরভাগ লোকে আছেন। এবার আসুন যে আমার কাছে তো এত টাকার স্বর্ণ নাই বা এত টাকা আমার কাছে ক্যাশ নাই, তাহলে আমি কিভাবে জাকাত আদায় করব? আরেকটা মাসালা হলো, যদি আপনার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, আপনার কাছে কিছু অর্থ আছে, টাকা আছে, অথবা আপনার কাছে কিছু দোকানের মাল আছে, এই 4-5টা মিলে যদি আপনার কাছে 52.5 তোলা রূপার সম্পদ, অর্থ হয়, টাকা হয়, সব কিছু মিলাইয়া, তাহলে আপনার উপরে কি জাকাত ফরজ। এবার হিসাব করেন তো, একটা মানুষের তার অর্থ হিসাব করলে অবশ্যই তার কাছে ওই পরিমাণ, সব কিছু মিলে হলেও কি তার কাছে ওই পরিমাণ সম্পদ, টাকা কি অবশ্যই আছে। কিন্তু আমরা এটা হিসাবও করি না, জাকাতও দেই না। আমরা মনে করি না আমার উপর কি জাকাত ফরজ, আমি মাত্র 1 লাখ 2 লাখ 3 লাখ টাকার মালিক, 50,000 টাকা মালিক, আমার কাছে সব কিছু মিলে 50,000 টাকা হবে, আমার উপর কিছু জাকাত না। আপনার উপর জাকাত ফরজ হয়ে গেছে, কারণ আপনার কাছে 52 তোলা রূপার সম্পদ, অর্থ আপনার কাছে আছে, যদিও একটার ভিতরে না, 2-3টা মিলাইয়া আপনার কাছে কি ওই অর্থটা আছে। এই জন্য সাবধান, জাকাত কাদের উপরে ফরজ? ওই পরিমাণ সম্পদ যাদের উপরে কি আছে। এখন এমন লোক আছে যে আপনার কাছে 50,000 টাকা আছে, 1 লাখ টাকা আছে, এটা আপনার কাছে নাই, আপনি কাউকে হাওলাত দিয়েছেন না, এটা দেখেন আপনার কাছে নাই, কাউকে হাওলাত দিয়ে দিয়েছেন, এখন কি আপনার জাকাত ফরজ? হ্যাঁ, আপনার উপরে জাকাত ফরজ, কারণ টাকাটা তো আপনার, এটা আপনি খরচ করেন নাই, এটা আপনার টাকায় কাউকে কি হাওলাত দিয়েছেন, ধার দিয়েছেন। ধার টাকা দিয়েছেন, যে টাকাটা যদি ওই টাকাটা 52.5 তোলা রূপার পরিমাণ হয়, তাহলে আপনার কি ওই টাকা থেকে আপনাকে জাকাত আদায় করতে হবে। আমরা অনেকেই ঋণগ্রস্ত থাকি যে হুজুর আমি তো ঋণগ্রস্ত, আমি কিভাবে জাকাত আদায় করব। কিন্তু ওই ঋণগুলা ব্যক্তি, তার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে, সেই ঋণ আদায় করে না, এরকম আছে না? কারণ যে ব্যক্তি ঋণী তার উপরে জাকাত ফরজ না। কিন্তু এমনও লোক আছে সে ঋণী, কিন্তু তার ব্যাংকে টাকা আছে, অথবা তার এমন সম্পদ আছে, চাইলে সেটা বিক্রি করে সে ঋণ আদায় করতে পারে এবং জাকাতও আদায় করতে পারে, সেটা করে না। আছে না এরকম? আছে। সাবধান, আপনি ঋণ হলেও যদি আপনার কাছে এরকম অ্যামাউন্ট টাকা থাকে ব্যাংকে, বা আপনার এমন সম্পদ থাকে যেটা আপনি বিক্রি করে আপনি জাকাত আদায় করতে পারেন, ঋণ পরিশোধ করতে পারেন, তাহলে আপনার এটা করা জরুরি। কিন্তু আমরা করি না। এই জন্য সাবধান থাকতে হবে, আমাদেরকে জাকাত আদায় করতে হবে। এই জন্য এবার আসুন যে আমরা জাকাত কি জিনিস দিয়ে, কি দ্বারা আমরা জাকাত আদায় করব। আমরা জাকাত আদায় করব অর্থ দিয়ে, টাকা দিয়ে। কি দিয়ে? টাকা দিয়ে আমরা জাকাত আদায় করব। আর ফিতরা আদায় করব খাদ্য দিয়ে। কি দিয়ে? এটা সুন্নত। ফিতরা খাদ্য দিয়ে আদায় করা সুন্নত, আর জাকাত অর্থ বা টাকা দিয়ে আদায় করা কি? এটা সুন্নত। তা আপনি কিভাবে আদায় করবেন জাকাত? জাকাত আপনি এরকমভাবে জাকাত দিবেন, যে ব্যক্তিকে আপনি জাকাত দিবেন এমনভাবে জাকাত দিবেন, যদি আপনার অসংখ্য টাকা জাকাত আসে,
বেশি টাকা জাকাত আসে, তাহলে আপনি এমন একটা ব্যক্তিকে জাকাত দিবেন, জাকাতের টাকাটা দিবেন যাতে সে আগামী বছর জাকাত খাওয়ার জন্য কারো কাছে হাত পাততে না হয়। মনে থাকবে, আগামী বছর যে ওই ব্যক্তি জাকাত খাওয়ার জন্য কারো কাছে কি হাত পাততে না হয়, তাকে আপনি স্বাবলম্বী করে দিবেন। কারণ একটা মানুষ যদি তার জাকাত যদি 50,000 টাকা আসে, 1 লক্ষ টাকা আসে, 20,000 টাকা আসে না? একটা মানুষ যদি আপনি 20,000 টাকা দিয়ে দেন, সে চাইলে এই 20,000 টাকা এক বছরে এটাকে কি আরো 20,000 কি বানাতে পারবে কি না? পারবে। আপনি যদি একটা মানুষকে 50,000 টাকা দিয়ে দেন, সে চাইলে 50কে আরো 50 বানাতে পারবে এক বছরে, পারবে কি না? পারবে। তাহলে সে এই বছর জাকাত খাইছে, আগামী বছর সে জাকাত দিতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব? জাকাত আমরা এমন ব্যক্তিকে দিব যাতে সে ব্যক্তি কি পরবর্তীতে জাকাত খাইতে না হয়। আমরা তো এখন জাকাত আদায়, অর্থ দিয়ে জাকাত আদায় করি না। বেশিরভাগে মানুষ জাকাতের শাড়ি দেয়, জাকাতের লুঙ্গি দেয় না? আমাদের বাংলাদেশ এমন একটা পরিস্থিতি হয়েছে, জাকাতের যে শাড়ি দিবে ওই শাড়িটা আলাদাভাবে তৈরি হয়, জাকাতের যে লুঙ্গি দিবে এটা আলাদা কি তৈরি হয়, এটার নাম লেখা আছে জাকাতের শাড়ি, জাকাতের কাপড়, জাকাতের লুঙ্গি। আস্তাগফিরুল্লাহ। আপনাকে কে বলছে এভাবে জাকাত আদায় করতেন? তাও তো আপনি দেন, ভালো কথা, কিন্তু এরকম নিম্নমানের একটা কাপড়, নিম্নমানের একটা লুঙ্গি জাকাতের কাপড় হিসেবে আমরা মানুষকে দেই। যে কাপড়টা মানুষ ঈদের দিন পরলে পরের দিন এটা ন্যাকড়া হয়ে যায়, তেনা হয়ে যায় না? হয়ে যায়, এটা ব্যবহার করতে পারে না। কিন্তু নাম ফুটাইছি, আমি কাপড় দিয়েছি, আমি লুঙ্গি দিয়েছি, জাকাতের কাপড় দিয়েছি, এটা আপনি ধোঁকা দিয়েছেন। যদি আপনি দিতে হয় ভালো মানের একটা কাপড় দেন, ভালো মানের লুঙ্গি দেন, যাতে সে 1 বছর পড়তে পারে। একটা কাপড় 1 বছর পড়তে পারে না, এরকম কাপড়ও তো আছে, পড়তে পারে, যাতে সে আগের বছরকে 1 বছর কিনতে না হয়, এরকম ভালো মানের একটা কাপড় দেন, লুঙ্গি দেন, শাড়ি দেন। কিন্তু আমরা একবার যেটা পিনতে পরের বার এটা পিনতে পারে না, এরকম কাপড়কে আমরা জাকাত দিই। আমরা জাকাত দিব কি দ্বারা? অর্থ দ্বারা, টাকা দ্বারা। কেননা যদি আমি আপনি টাকা দ্বারা জাকাত দেই, তাহলে কি হবে? একটা মানুষের একটা জাকাত, যে ব্যক্তি জাকাত খেতে পারবে, ওই ব্যক্তির অসংখ্য কিছু কাজ এরকম থাকতে পারে, তার জরুরি থাকতে পারে, যেটা সে টাকা না থাকার কারণে মিটাইতে পারে না। আছে না? আছে। তার মেয়ের বিবাহ হতে পারে, তার স্ত্রী, তার সন্তান অসুস্থ হতে পারে, তার এরকম ছেলে মেয়ের পড়ালেখার সমস্যা হতে পারে, সে টাকার কারণে সে কি করতে পারতেছে না, সমাধান করতে পারতেছে না। আমি আপনি চাই একটা শাড়ি ধরাই দিছি, একটা লুঙ্গি ধরাই দিছি, 100 টাকা ধরাই দিছি, 500 টাকা ধরাই দিছি, তো এটা তার কী লাভ হইলো? তার কোনো কাজে আসবে না। কারণ 100 টাকা দিয়েছে, 100 টাকা দোকানে চা খাই শেষ করে লাগবে। এমনভাবে জাকাত দিবেন যাতে সে একটা কাজ করতে পারে, একটা কাজে লাগাইতে পারে। এভাবে কি আমরা জাকাত আদায় করব। এবার আসুন যে আমরা জাকাত কাকে দিব? জাকাত ওই ব্যক্তিকে দিবেন যে ব্যক্তি মিসকিনকে জাকাত দিবেন, গরিব অসহায় লোককে জাকাত দিবেন। যে ব্যক্তির উপরে জাকাত ফরজ হয় নাই, সে দিতে পারে না, ওই রকম লোকদের কি দিবেন? জাকাত দিবেন। জাকাত দেওয়ার ভিতরে সর্বোত্তম একটা এরকম ধাপ আছে, যেই জায়গাত আপনি জাকাত দিলে, যেভাবে জাকাত আদায় করলে আপনার উত্তম থেকে উত্তম ফজিলত হবে। সুবহানাল্লাহ। জাকাত আপনি সর্বপ্রথম দিবেন আপনার নিজের লোকদেরকে। কাকে? আপনার আত্মীয় স্বজনের ভিতরে কারা অসহায় আছে, দরিদ্র আছে, গরিব আছে, ওই রকম লোক দেখে তাদেরকে জাকাত দিবেন 1 নম্বর আগে। নিজের লোকের ভিতরে যারা জাকাত খেতে পারবে, আত্মীয় স্বজনের ভিতরে তাদেরকে কি জাকাতটা আগে দিবেন। তারপরে আপনি চাইলে এরকম যারা আসে অসহায় ব্যক্তি, তাদেরকে জাকাত দিবেন। আপনার কি মন চায় না যে আপনার আত্মীয় স্বজনের ভিতরে এমন একজন লোককে আপনি জাকাত দিয়ে দিবেন, জাকাতের অর্থটা দিবেন, যাতে সে আগামী বছর জাকাত না খাইতে হয়? এটা কি মন চায় না আপনার? কারণ আপনার তো লজ্জা লাগা উচিত যে আমার আত্মীয় হয়ে, আমার এরকম পরিবারের সদস্য হয়ে সে জাকাত খায়, আপনার লজ্জা লাগা উচিত। তাহলে তাকে এমনভাবে জাকাতের ব্যবস্থা করে দিবেন, যদি আপনার একা অর্থের টাকা জাকাত দিয়ে সে স্বাবলম্বী হতে পারবে না, তাহলে যারা জাকাত দিবেন কয়েকজন মিলে একটা ব্যক্তিকে স্বাবলম্বী করে দিবেন জাকাতের টাকা দিয়ে। দ্বিতীয়ত, আমরা তো এখন জাকাতের টাকা দেই কিসের জন্য? নিজের নেকি পাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে সারার জন্য, মাপ পাওয়ার জন্য। এমনও লোক আছে যে সে জাকাত পাওয়ার পর, জাকাতের টাকা পাওয়ার পর সে তার চাহিদা মিটায় না। আছে না এরকম? আমার কাছে এমনও খবর আছে যে হুজুর জাকাতের টাকা জমাইতে জাকাতের টাকা পাইতে ওই টাকা আবার সুদে লাগায়। এরকম কপাল পোড়া আছে কি না? ওই টাকা আবার সুদে লাগায়। চিন্তা করেন, তারা যদি জারু দিয়ে ফিরেন তাহলে তার শরম হবে না। জাকাতের টাকা মানুষের কাছে আনতে বেশি টাকা হলে এটাকে আবার সুদে লাগায়।
তাহলে আপনি ভেবে চিন্তা করে জাকাত দিবেন, যে ব্যক্তিকে জাকাত দিলে কাজে আসবে। আরেকটা বলছিলাম কি, উত্তম থেকে উত্তম, যে কোনো দিন ইলম শিক্ষা করা এতিমখানা, যেটা আমরা মাদ্রাসা বলি বা এতিমখানা বলি, বা যে কোনো এতিমখানা মাদ্রাসা বাদ দেন, যে কোনো জায়গায় বলেন, দিন ইলম শিক্ষা করে এমন অসহায় ছেলে মেয়েদেরকে জাকাত দিবেন। এটা কেন উত্তম হবে? কারণ যদি আপনি একটা অসহায় ছেলে মেয়েকে আপনি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য তাকে আপনি কিছু জাকাত দেন, টাকা দেন, সে ওই টাকা দিয়ে বই কিনবে, তার পোশাক বানাবে, সে যতদিন ইলমে দ্বীন শিক্ষা করবে আপনার আমলনামায়ের ফজিলত পাবে। সে আবার যখন শিক্ষা গ্রহণ শেষ করে ফেলবে, সে যাকে শিক্ষা দিবে ওই শিক্ষা দেওয়ার কারণে আপনি কি আমলনামায়ের ফজিলত পাবে। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা কি থেকে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো উত্তমের সে উত্তম। তাহলে এই কাজটাও করার চেষ্টা করবেন। আমরা এভাবে কি করব? জাকাত আদায় করব। আর যে ব্যক্তি জাকাত আদায় না করবে ওই ব্যক্তি কেমন শাস্তি পেয়ে সেটা আমরা জানলাম। তাহলে আমরা ইনশাল্লাহ, যেহেতু রমজান মাসে বেশিরভাগেই কি করে, বেশিরভাগই যেহেতু আমরা জাকাত আদায় করার জন্য চেষ্টা করি, আর ফজিলত বেশি, এই কারণে আমরা ইনশাল্লাহ হিসাব করে আমরা কি করব? জাকাত আদায় করে নিব। জাকাত কিভাবে আদায় করব? যাদের 1 লক্ষ টাকা আছে, 1 লাখে 2,500 টাকা, কত? 1 লাখে 2,500 টাকা করে জাকাত আদায় করবেন, সাথে 2.5 টাকা করে জাকাত আদায় করে নেবেন। হিসাব করে জাকাত আদায় করবেন, আন্দাজে আদায় করবেন না। আপনার জাকাত আদায় হয়েছে কিনা, বেশি যাক কি যাক, বেশি যাক সমস্যা নাই, কিন্তু কম যাতে না যায়। জাকাতটা কি ঠিকভাবে আদায় করবেন ইনশাল্লাহ। যেহেতু আমরা রমজান মাস আসলে আমরা একটা ফেতরা আদায় করে থাকি, ওই ফেতরার মাসালা হলো ফেতরা আদায় করা, যে এই মাসে যে এই রমজানে ফেতরা হলো সর্বনিম্ন 75 টাকা। কত টাকা? সর্বনিম্ন 75 টাকা। যদি আপনি আটা দিয়ে আদায় করেন তাহলে 75 টাকা, যদি আপনি জব দিয়ে আদায় করেন তাহলে 300 টাকা, যদি আপনি কিসমিস দিয়ে আদায় করেন তাহলে 1,420 টাকা, যদি আপনি খেজুর দ্বারা ফিতরা আদায় করেন তাহলে 1,650 টাকা আসবে, যদি আপনি পনির দিয়ে আদায় করেন তাহলে 2,310 টাকা ফিতরা আসবে। আমরা যারা বেশি দেওয়ার সামর্থ্য আছে তারা আমরা ওই 75 টাকার দিকে যাবেন না, আমরা তো সর্বনিম্ন যেটা ওইটা দিয়ে আদায় করি। হ্যাঁ, যার বেশি সামর্থ্য নাই সে আদায় করেন, যার বেশি সামর্থ্য আছে সে কেন 75 টাকা দিয়ে আপনি ফিতরা আদায় করবেন? আপনি কি মন চায় না যে আমি এরকম ভালো মানের কিছু দিয়ে, কিসমিসের মূল্য দিয়ে বা ভালো একটা খেজুরের মূল্য দিয়ে আমি কি করি? ফিতরাটা আদায় করি। ফিতরা আদায় করলে জানেন মানুষের বালা মুসিবত, বিপদ আপদ, অসুস্থতা থেকে আল্লাহ তার হেফাজত করে। এই জন্য আমরা যাদের সামর্থ্য আছে আমরা কি করব? উন্নত মানের যেটা, সর্বোচ্চ যেটা, ওটা দিয়ে কি করব? ফিতরা আদায় করার চেষ্টা করব। তাহলে সর্বনিম্ন হলো কত টাকা? 75 টাকা করে। 300 টাকা আছে, 1420 টাকা আছে, এরকম 1600 টাকা আছে, 1200 টাকা আছে। আপনার তৌফিক অনুযায়ী আপনি ওই খাদ্য মূল্য অনুযায়ী কি করবেন? আপনি ফিতরা আদায় করবেন। ফিতরাটা খাদ্য দিয়ে আদায় করা সুন্নত। যেন আপনি একজন মানুষের খেজুর দিয়ে দিলেন, একটা মানুষকে আপনি এরকম আটা কিনে দিলেন, একটা মানুষের এরকম অন্য খাবার প্রয়োজন তাকে আপনি অন্য খাবার কিনে দিলেন, এটা সুন্নত। কিন্তু টাকা দিয়ে আদায় করলেন এটা গুনাহ হবে না, গুনাহ হবে না। আপনি টাকা দিয়ে আদায় করতে পারেন, কিন্তু এটা সুন্নত আর কি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুন্দরভাবে সঠিকভাবে ফিতরা এবং জাকাত আদায় করার তৌফিক দান সকলে বলি আমিন।